লাশ পাওয়া গেছে ভিন দেশি কারো লাশ। কথা শুনতেছি তো মনোযোগ দেন। এটা শুধু ঘটনার জন্য না, আমাদের জীবন আমরা কতটা ভুল করছি, আমাদের জীবনটা কত কঠিন পর্যায়ে কবরের দিকে ধাবিত করছি, আমাদের তো খবর নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমার সম্পর্ক যদি বেঈমানদের কারোর সাথে হয়, কিয়ামতে তার সাথে তোমার হাসর হবে। তোমার সম্পর্ক কোন দাড়ি কাটনে ওয়ালার সাথে যদি হয়, তার সাথে তোমার হাসর হবে। তোমার সম্পর্ক কোন বেপরদা নারীর সাথে যদি হয়, তার সাথে তোমার হাসর হবে। আজ তো যুবক সন্তানেরা মেসি আর নেইমারের মতো চুল কাটে, শরীরের মধ্যে পোশাক লাগাচ্ছে বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো। আমাদের ঘরে খানার স্টাইলটা হচ্ছে বিধর্মীদের মতো, টেবিল বিছিয়ে নবীর সুন্নাত তরিকায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত আমাদের তৈরি হলো না। আমরা মনে মনে ভেবেই নিয়েছি আমরা তো মরলেই জান্নাতি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলেন, মিয়া যখন কবরে লাশ চুরি হওয়ার ঘটনা ছড়ালো, চতুর্দিকে সবাই আশ্চর্য হয়ে গেল যে কিভাবে হলো এটা। জান্নাতুল মুআল্লার দারওয়ান ও তো আপনার আমার দেশের ঘুষখোর দারওয়ান না। আমাদের দেশে তো টাকা দিলে লাশটাও চুরি করা যায়, কিন্তু জান্নাতুল মুআল্লার দারওয়ান এটা অনেক দামি দারওয়ান। এই দারওয়ান তো দুনিয়া লিখে দিলেও সে লাশ চুরি করার সুযোগ দেবে না। জান্নাতুল মুআল্লার একটা কবরের মধ্যে মক্কার একজন শায়েখের লাশ দাফন করা ছিল, কিন্তু জান্নাতুল মুআল্লার জায়গা তো কম, কিন্তু লাশের সংখ্যা বেশি। আমাদের ঢাকার আজিমপুরে প্রতিদিন এক কবরস্থানে 30টা মিনিমাম 30টা লাশ ঢোকে। আচ্ছা জায়গা যে এতটুকু, এত লাশ যদি আসে তো কবরটা দিবে কই বল? এই জন্য দেখা যায় কিছুদিন পর পর একই কবরে আরেকটাকে দাফন করার জন্য কবর খনন করা হয়। জান্নাতুল মুআল্লার কবরস্থান তো এমন একটা স্বল্প জায়গার কবরস্থান, একই লাশে 6 মাস পর পর আরেকটা দাফন করা হয়। আরেকটা লাশ দাফন করার জন্য যখন কবরটা খনন করেছে, এই কবরে দাফন করা ছিল একজন বুজুর্গের লাশ। সৌদি আরবের বাসিন্দা, তার লাশটা দাফন করা ছিল। কবরটা খনন করে দেখে যে ওখানে বুজুর্গের লাশ নাই, একটা বিদেশি নারী, যুবতী নারীর লাশ। সবার মধ্যে তো পেরেশানির, লাশটা গেল জান্নাতুল মুআল্লার দারওয়ান তো ঘুষ খাইতে পারে না, লাশটা গেল হাজী সাহেবরা একে একে জান্নাতুল মুআল্লার লাশটা দেখার জন্য সিরিয়াল দিয়ে ভিড় জমিয়েছে। সবাই দেখতেছে কিন্তু কেউ চেনে না। হঠাৎ এক হাজী সাহেব এসে কয়, আরে এই লাশটা এখানে কিভাবে আসলো? এই লাশটাকে তো আমি চিনি। কেমনে চিনেন আপনি? বলে, আমি এক সময় ফ্রান্সে প্রবাসী হয়ে কাজ করতাম। আমাদের দেশে অনেক মানুষ মালয়েশিয়া সিঙ্গাপুর যায় না, ওই লোকটা বলেন, আমি এক সময় ফ্রান্সে প্রবাসী হয়ে এক বাড়িতে কাজ করতাম। ওই লোকটা বাড়িওয়ালা ছিল খ্রিস্টান, তার একজন যুবতী নারী, একটা মেয়ে ছিল। আমার চাল চলন দীর্ঘদিন দেখার পর মেয়েটার দিন আমার ডাইকা কই, এই ভাই তোমার পরিচয়টা আমার একটু, তোমার নামটা কি, বাড়ি কই, কোন ধর্ম মানো, তোমার ধর্মের নবীর নামটা একটু বলো তো। বলে, কেন? বলে, আমি এতদিন পর্যন্ত তোমার ভেতরে যেই চরিত্রটা, আখলাক আর ব্যবহারটা দেখেছি, আমার মনে হয় তোমাদের ধর্মীয় শিক্ষাটা অত্যন্ত সুন্দর। নইলে তুমি এত সুন্দর চরিত্রের মানুষ হইলা কেন? তোমার ধর্মের নাম কি? বলে, আমার ধর্মের নাম ইসলাম। তোমার ধর্মের নবীকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আমার নবী। খ্রিস্টান মেয়েটার দিনটাইটা বলেন, এই যুবক, তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো সুন্দর? বলে, তুমি কি কো? আমার নবীর চরিত্র কই? আমি জানবো চরিত্র কই? আমার নবীর চরিত্রের সাথে তো দুনিয়ার কোন চরিত্র মেলে না, এমনকি চরিত্র নিজেও আমার নবীর কাছে হেরে যায়। সুবহানাল্লাহ।
আমার নবীর সাথে কিসের তুলনা চলে? খ্রিস্টান মেয়েটা ডাইকা বলে, এই মুসলমান ভাই, তোমার নবীর চরিত্রটা তোমার চাইতে সুন্দর লাগবে না, তোমার মতো যদি চরিত্র হয় আমি আর বেঈমান খ্রিস্টান থাকতে চাই না, আমার তুমি তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। মেয়েটা গোপনে গোপনে মুসলমান হয়ে গেল। তাদেরকে নির্মম পরিহাস, গোপনে গোপনে মেয়েটা নামাজ আদায় করে, কাউকে পড়ে না, কারণ গোষ্ঠী সুতা খ্রিস্টান বললেই তো উপায় খারাপ। গোপনে গোপনে যতটুকু পারে ইসলাম পালন করছে। আর মাঝে মধ্যে এই মেয়েটা ওই মুসলিমরা ডাইকা বলতো, আমার ভাই কোন অজানা মুহাম্মাদের প্রেম আমার হৃদয়ের মধ্যে ঢুকাইলা, আমার তো এখন এই ফ্রান্সে আর থাকতে মনে চায় না, আমার একটু মনে চায় আমি যদি একটু আরবের সেই গলিতে গলিতে হাঁটতে পারতাম, যে গলিতে আমার নবী মুহাম্মদের কদম মোবারক পড়েছে, যে এলাকায় আমার নবীর শরীরের হাওয়া বাতাস মিলেছে, ওই মক্কা আর মদিনাতে যদি আমি একটু যাইতে পারতাম আমার হৃদয়টা প্রশান্ত হতো। কিন্তু আমি খ্রিস্টানের ঘরে জন্ম, আমার ভাগ্যটা এত খারাপ, আমার ইচ্ছা থাকলেও আর যাইতে পারলাম না। কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি একটু রওজার পাশে গিয়া বলতাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি রওজার পাশে গিয়া সালামটা দেওয়ার আমার বড় শখ, কিন্তু আমার কপালটা খারাপ, আমার নসিবে সেটা বুঝি আর হলো না। কিছুদিন পরে মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তারে বলে যে মৃত্যুবরণ করছে। মেয়েটার জীবনে আকস্মিক এক মৃত্যু চলে আসলো, যৌবন বয়সে মারা গেছে। ওই মুসলমান হাজী বলে, আমি নিজের চোখে দেখতেছি একজন পাক্কা রাসূলের মুহাব্বতের মানুষ, একজন সুন্নাত পালন করনেওয়ালা নারী, একজন খাঁটি মুসলিমা নারী, সে মারা গেল। আর আমার সামনে তার বাপ দাদারা খ্রিস্টানদের নিয়মে তার কবরে দাফন করে দিল। এটা আমার কাছে ভাল লাগলো না, আমি সহ্য করতে পারি নাই, চাকরি ছেড়ে চলে আসছি। আমার মনের মধ্যে প্রায় সময় ওই কথাটা উকি দিত, একজন সত্যিকার মুসলিমের দাফন খ্রিস্টানদের নিয়মে হয়, এটা আমি মানতে পারি নাই। আজ আমি হজের মৌসুমে এসে জান্নাতুল মুআল্লায় এটা কি দেখলাম রে, যে মেয়েটারে আমি দেখতেছি এই জান্নাতুল মুআল্লার কবরে, মক্কার কবরে তার লাশ, এটা তো আমার দেখা ওই ফ্রান্সের খ্রিস্টানদের নও মুসলিম মেয়ের লাশ। ইসলামের মহব্বতে আল্লাহ তাআলা তাকে খ্রিস্টানদের কবর থেকে ট্রান্সফার করে দিয়েছেন মুসলিমদের কবর। হাজী সাহেব বলেন, এই মেয়েটার লাশ তো ওই মেয়েটা, তবে আমার বিশ্বাসের জন্য আমি একটু ফ্রান্সে যেতে চাই। ফ্রান্সে গেল, মেয়েটার বাবা রেখা হাজী সাহেব বলছেন, এ আল্লাহর বান্দা, আপনার মেয়েটার ভাগ্যটা বড় ভালো, দেখেছিলাম তার খ্রিস্টানদের নিয়মে দাফন হতে, কিন্তু আজকে নিজের চোখে দেখে আসে তার লাশটা জান্নাতুল মুআল্লার সৌদির কবরস্থানে। তোমার মেয়ের ভাগ্যটা এত ভালো। খ্রিস্টান কই, তুমি বোকা, কথা বলার সুযোগ পাও না, কোথায় পাইছে আজগুবি কথা কই, তাইলে কবরটা একটু খনন কইরা দেখো তো, চলো একটু খুলি। জান্নাতুল মুআল্লা থেকে গিয়া লোকটা খ্রিস্টানদের সে কবরস্থানে গেল। কবরের একটা দুইটা পাপ করে যখন সরাইছে, টাকা দেখে কবরের মধ্যে
ওই মেয়েটার লাশ নাই। সৌদি আরবের লোকদের মতো চেহারা, এত বড় দাড়িওয়ালা এক বুজুর্গের লাশ। সুবহানাল্লাহ বলবেন না? এক বুজুর্গের লাশ। হাজী সাহেবের মধ্যে এবার আরো কৌতূহল জাগলো, আরো মেয়েটার লাশটা তো জান্নাতুল বাকিতে গেল, কারণ সে সত্যিকারের মুসলিমা ছিল, এটা তো মানা যায়। কিন্তু বুজুর্গের লাশ জান্নাতুল মুআল্লা থেকে বহিষ্কার করে এই কবরে কেন পাঠানো হলো, এইটা আমার বোঝানো দরকার। শুধু এই অংশটা মজের শেষে বোঝানোর জন্য এই লম্বা কথা এনেছে। বন্ধুরে আমারে নিজের দুশ্মন মনে কইরেন না, শুধু মুসলিম হিসেবে ভাবার জন্য আপনাকে আহ্বান জানাই, একটু বোঝার চেষ্টা করেন। মরণ তো হবে একদিন, কবরে তো যাওয়া লাগবে একদিন, আজ বা কাল। হাজী সাহেব ফ্রান্স থেকে আবার চলে গেলেন সৌদি আরব। এই বুজুর্গের তথ্য নিয়ে তার পরিবারের কাছে গেছে। এই বুজুর্গের বিবির সাক্ষাৎ দিকে প্রশ্ন করে, আল্লাহর বন্দী, তোমার স্বামীর জীবনে ব্যক্তিগত আমল সম্পর্কে আমি জানতে চাই। তোমার স্বামীর জীবনে আমল নামাটা কেমন ছিল, তোমার দেখা চোখে একটু বিবরণ দাও তো দেখি। এই মক্কার বুজুর্গের এই লাশের স্ত্রী তখন দেখে বলেন, আমার স্বামীর চাইতে কোনো ভালো মানুষ আমার নজরে পড়ে নাই। 5 ওয়াক্ত নামাজের আযান দিলে আমার স্বামী জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করত। একেবারে হারাম শরীফে কাবার চত্বরে নামাজ আদায় করত 5 ওয়াক্ত জামাতের সাথে। এদিন মিসকিন অসহায় দেখলে তাদেরকে সাহায্য করত, অসুস্থদেরকে সেবা করতে যাইত, মানুষের সাথে বদ আচরণ করে নাই, কোনো হুলুকের বিরুদ্ধে কোনো কাজও করে নাই। আমার স্বামীর মতো উত্তম আমল করনেওয়ালা আমার চোখে আর কোনোদিন দেখা হয় নাই। হাজী সাহেব আল্লাহর বান্দী, সত্য বুঝেছি, কিন্তু শুধু আমি একটা কথা জানতে চাই, তোমার স্বামীর জীবনে বিধর্মীদের প্রতি প্রেম ভালোবাসা এমন কোনো কিছু তোমার জানা আছে? মহিলা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, না তেমন কিছু তো মনে পড়ে না, কিন্তু হ্যাঁ একটা কথা আমার বড্ড মনে হয়। প্রত্যেকটা মুসলমান এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার। মহিলা বলে, আমার একটা কথা মনে হয়, প্রতিদিন বা প্রায় দিন আমরা স্বামী স্ত্রীর মধ্যে যখন আমাদের বিশেষ কাজটা হতো, যখন আমাদের গোসলটা ফরজ হয়ে যাইত, আমার স্বামী আমাকে নিয়ে যখন হাম্মামখানায় গোসলখানায় যাইতেন, আমার স্বামী গোসলখানায় গিয়া আমাকে বলতেন, প্রাণের বিবিরি, প্রায় সময় একথাটা বলতেন, প্রাণের বিবিরি, ইসলামের সব আইন আমার কাছে ভালো লাগে, কিন্তু স্ত্রী সহবাসের পরে আবার গোসল করতে হবে, এই ইসলামের এই বিধানটা আমার কাছে ভালো লাগে না। এই বিধানটা চাইতে খ্রিস্টানদের বিধানটা বড় ভালো। তাদের ধর্মে স্ত্রী সহবাস করলে গোসল লাগে না। ইসলামের আইন তারা চাইতে খ্রিস্টানদের ওই আইনটা আমার কাছে বড্ড ভালো লাগে। হাজী সাহেব বলে, আল্লাহর বান্দী এবার চুপ কর, আমার বোঝা হয়ে গেছে, তোমার স্বামী নামাজি ছিল, হাজী গাজী ছিল, সব আমল ঠিক ছিল, কিন্তু শুধু ইসলামের একটা আইন ভালো লাগে নাই, খ্রিস্টানদের মতো আইনটা ভালো লাগে। এই একটা কথা বলার কারণে জান্নাতুল মুআল্লা থেকে তার লাশটাকে বহিষ্কার করে আল্লাহ পাক তার লাশটাকে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে। তোমার কাছে আজকে দাড়িটা ভালো লাগে না, বিধর্মীদের মতো কাটিং ক্লিন শেভ কইরা চলো, তোমার মাথায় তো মুহাম্মদ আরবির টুপি ভালো লাগে না, তোমার কাছে ইসলামের আইনটা রাষ্ট্রভাবে যা, এটা তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে ভালো লাগে গণতন্ত্রের আইন।
তোমার কাছে ভালো লাগে জাতীয়তাবাদের আইন, তোমার কাছে যুবক চুল কাটার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা পছন্দ হয় না, তোমার কাছে পছন্দ হয় মেসি আর নেইমারের মতো চুলের কাটি, তোমার শরীরের মধ্যে মুহাম্মদ আরবির পোশাকটা ভালো লাগে না, তোমার মধ্যে ভালো লাগে বেঈমানদের বলিউড টলিউডের নায়ক নায়িকাদের পোশাক। তো যুবক মনে রাখো, আল্লাহর কোরআন তো সত্য, নবীর হাদিস তো সত্য, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এদের সাথে তোমার ঠিকানা। আর যদি ইসলামের আইনগুলো ভালো লাগে কি হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, সরওয়ার বলেন, আনসারী এক সাহাবী একদিন সকাল সকাল নবীজির কাছে আসতেন, মনটা খারাপ, বিষণ্ণ মন নিয়ে হুজুর আকরাম আলাইহিস সালামের সামনে এসে হাজির হয়ে গেলেন। নবীজি তার জিজ্ঞেস করলেন, এ আল্লাহর বান্দা, তোমার মনটা খারাপ কেন? তোমার মনে কি হয়েছে একটু বলো না, তোমার মনটা এমন বেজার কেন? তোমাকে বড় চিন্তিত দেখতে পাচ্ছি। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা তো এজন্যই খারাপ, আজ তো মনে কোনো দুঃখ কষ্ট আসলে আমরা আপনার দরবারে এসে রহমতের চেহারার দিকে তাকাইলে আমাদের মনটা তো খুশি হয়ে যায়, কিন্তু নবী, আগামীকালকে কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো সকাল সন্ধ্যা আপনার দরবারে আসা যাওয়া করতে পারি, কিন্তু জান্নাতে তো আপনি সবার উপরে থাকবেন, আপনার সাথে তো আর দেখা সাক্ষাৎ হবে না। আপনার না দেখো জান্নাতের ভিতরে একটা সেকেন্ড কেমনে কাটাবো, এজন্যই আমার মনটা খারাপ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আপনার সাথে আমাদের তো দেখা হবে না। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠায় দিলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, নবী এই মানুষগুলোরে বলে দেয়, তারা যদি আপনারে আর আমারে মানে, জান্নাতে আপনার সাথেই তাদেরকে জায়গা বানায় দেব। আমার যুবক, বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে মাথায় নৌকার সিলমিয়া তুমি দাঁড়াতে পারবা না, তাড়ায় দিবে তোমার। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সামনে জামাত ইসলামের দাড়ি পাল্লা মাথায় নিয়ে আপনি দাঁড়াইলে আপনাকে জুতা দিয়ে তাড়ায় দিবে। এটা দুনিয়ার নেতাদের স্বভাব, ভিন্ন কোণের প্রতি তারা দেখতেও চায় না। এই যদি হয়, আমি তোমার পায়ে হাত দিয়া জানতে চাই, কিয়ামতে মায়ার নবীর সামনে দাড়ি কাটা অবস্থায় তুমি কেমনে দাঁড়াইবা? টুপি ছাড়া মায়ার নবীর টুপির নূর ছাড়া কেমনে দাঁড়াইবা? গায়ে পাঞ্জাবির নূর ছাড়া নবীজির সামনে বলো তুমি কেমনে দাঁড়াইবা? তোমার তো পরিবার উন্নত, বিদেশিদের স্টাইলে টেবিলে বিছিয়ে খানা খাচ্ছ। নবী যদি জিগান, আমি তো চাইলে উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানানো হতো, আমি চাইলে তো দামি দামি টেবিলে খানা খাইতে পারতাম, আমি তো খাই নাই, গোলামের মতো আমি নিচে বসে দস্তরখানে খানা খেয়েছি। তোমরা কেন বিদেশিদের ওয়েস্টার্ন কালচারকে ধারণ করেছ? তোমার মুখে দাড়ি কই? অথচ ওই মায়ার নবী এই উম্মতের জন্য এতটা কষ্ট করে গেলেন, এই উম্মতের জন্য এতটা ত্যাগ সহ্য করে গেলেন। আজকে আপনার আমার তো নবীর প্রতি কোনো দরদ নাই, একটা সেকেন্ডের জন্য
এখানে যারা বেঁচে আছেন 60-70 বছরের মুরব্বীরাও আছেন। আমি আপনার কাছে জানতে চাই বাজান, আমার উপরে বিরক্ত হবেন না, একটু বলেন তো 60টা বছরের ভেতরে একটা দিনের জন্য কি আপনার মধ্যে এই অনুভূতিটা জাগ্রত হয়েছে যে আমি এমন কাজ করব যেন নবী আমার প্রতি খুশি হয়ে যায়? অথচ আপনার জিন্দেগি থেকে 60টা বছর চলে গেছে, 50টা বছর চলে গেছে, মায়ার নবীর জীবন থেকে 63টা বছর চলে গেল। নবুয়তের পরে এমন কোন সময় নাই যে সময়টা নবীজি এই উম্মতের জন্য কাঁদেন না। সর্বক্ষণই নবীজির মধ্যে একটা চেতনা থাকতো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, উম্মতরে মাফ করে দেন। ওই নবী আপনার আমার জন্য কেঁদে গেলেন, আজ পর্যন্ত নবী রওজাই কাঁদে, কিন্তু আপনার আমার এই হৃদয়টা তো নবীজির জন্য কাঁদে না। কতটা কাঁদতেন নবী জানেন? একটা রেওয়ায়াত বলি, হয়তো এই রেওয়ায়াতটা কখনো শুনেন নাই, কারণ এই রেওয়ায়াতটা আমি ফারসি কিতাবে পেয়েছি। শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবের নাম মাদারিজুন নবুওয়া, 2 নম্বর খণ্ডের 568 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহর হাবিব পুরা জিন্দেগিতে উম্মতে উম্মতে বলে কাঁদছেন। 3 বছর সিয়াবে আবি তালেবে জেল খেটেছেন এই উম্মতের জন্য। নিজের মাতৃভূমি ছেড়ে মদিনাতে অনন্তকালের জন্য চলে গেলেন শুধু এই উম্মতের জন্য। মুমিন, ওই হিজরতের দিনের কষ্টটা আপনার আমি কেমনে বোঝাই? দেশ থেকে বিদেশ যদি কেউ যায়, ওর মনের কষ্টটা একটু ধারণ করে দেখেন তো কতটা কষ্ট পায়। অথচ মাত্র 5 বছরের জন্য মালয়েশিয়া যাচ্ছে। 5 বছরের জন্য মালয় গেলে যাবার 1 সপ্তাহ আগে থেকে ওই যুবকের মধ্যে দেখবেন কি ভিতরটা পুরো পালট হতে থাকে। একবার পুকুর পাড়ের সামনে গিয়া ছেলেটা কাঁদে, একবার রান্নাঘরটা দেখে কাঁদে, একবার নিজের ঘর দেখে কাঁদে, একবার মায়ের গলা জড়ায় ধরে কাঁদে, একবার বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় ধরে কাঁদে। অথচ ওই যুবক চাইলে 1 মাস 1 সপ্তাহ পরে আবার দেশে রিটার্ন করতে পারে। কিন্তু মায়ার নবী আমার যেই দিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় যান, মায়ার নবী আজকে জানেও না যে ওই মদিনা থেকে মক্কায় নিজের ঘরে আর কবে ফিরবে। এতটা কষ্ট যে মায়ার নবী শুধু উম্মতের জন্য করে গেলেন। পুরা জিন্দেগিটা কেটেছে উম্মতি উম্মতি বলে। অনেক সময় রাত্রবেলা নবীজির কোন চোখে ঘুম আসতো না, শুধু একটাই পেরেশানি, আল্লাহ আমার উম্মতের কি হবে। আল্লাহ একদিন বলেই দিয়েছেন, ও নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। আল্লাহ বলেই দিলেন, ও নবী উম্মতের প্রতি আপনার এই দরদ, এই চিন্তার ফিকির, এই পেরেশানি, আমার তো মনে হয় কখন জানি নবী আপনি হার্ট অ্যাটাক করে মারা যান, কখন জানি আপনি স্ট্রোক করে মারা যান। উম্মতের ফিকির কতটা উম্মতের দরদি হলে আল্লাহ এই আয়াত নাযিল করলেন। যেই দিন নবী ইন্তেকাল করেন হাজিব রেওয়াজ, মায়ার নবী দেহ মোবারকটারে কবরের মধ্যে যখন রাখবেন, যে কয়েকজন সাহাবী নবীজির কবরে নেমেছিলেন এদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত উসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। খুব মনোযোগ দিয়ে রিওয়ায়াতটা শুনেন। হযরত উসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচা, তার সন্তান হযরত উসাম, তার মানে নবীর আপন চাচাতো ভাই ইবনে আব্বাস, উসাম ইবনে আব্বাস, তিনিও নবীর দেহ মোবারক ধরে কবরে নামিয়েছিলেন। এবং এই উসাম তো তিনি কানা আখিরু মান খারাজা মিন নাহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসাম, এই উসাম তো তিনি মায়ার নবীর দেহ মোবারক কবরে রেখে, অনেকে তো কবর থেকে উঠে আসছেন, সর্বশেষ যিনি কবর